মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজ কামে। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি টিভি সূচির খবর রাখো বেশ, মুসলিম তুমি ঈমান আমল সব করেছো শেষ, ঠিক কি না? মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি ক্রিকেটের খবর রাখো বেশ, মুসলিম তুমি ঈমান আমল সব করেছো শেষ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজ কামে। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ। মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি রাসূলের নয় তাগুতেরই সেনা। আপনাদের দিক সুদ খায় নাকি? খায় না, একটু কম খায় দেখি। তালার মানুষ অনেক ভালো। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ। মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি রাসূলের নয় তাগুতেরই সেনা। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজ কামে। মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা। দিনের কাজে বাধা দেয় না? দেয় না? আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা। মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাথ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজ কামে। রাজি আছেন? মুসলমান তো সে যে আত্মসমর্পণ করে দেয় মহান রবের কাছে, যার কাছে বাতিল পায়ের ধুলির সমানও নয়। সত্যের পথে চলে নির্ভয়, সত্যের কথা বলে নির্ভয়। সত্যের পথে চলতে যেয়ে যদি কোনো বাধা আসে, এই বাধাগুলোকে শুধুমাত্র পিছনে কুকুরের ঘেউ ঘেউ ছাড়া আর কিছু মনে করে না। বলেন ঠিক কিনা? কোরআনের পথে যারা চলবে, আল্লাহর কথা যারা বলবে, তাদেরকে আল্লাহ ওরা আল্লাহর ছাড়া অন্য কাউকে ভয় পাওয়া শরীয়তে নিষিদ্ধ। বলেন ঠিক কিনা? কোনো মানুষের ভয় বুকের মধ্যে থাকতে পারে না। কোরআনের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে, ঠিক কিনা? কোরআনের পক্ষে যাদের অবস্থান, আমরা তাদের পক্ষে আছি। আমি প্রায়ই বলে থাকি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি সিদ্ধান্ত নেন বাংলাদেশে কোরআনের আইন কায়েম করে দেবেন, আমি বলেছি আমাদের আঙ্কেল মুফাসসির পরিষদের কেন্দ্রীয় সভাপতি, উনি সহ যত আলেম আছে সমস্ত আলেম তাকে ক্ষমতায় রাখার জন্য সারাটা জীবন সংগ্রাম করবে। বলেন ঠিক কিনা? শুধুমাত্র কোরআনের শাসন কায়েম করে দিলেই আমরা তার পক্ষে। আজকে চেয়ারম্যান এসে কোরআনের মাহফিলে এসে কথা বলেছেন, নিঃসন্দেহে তিনি ভালো মানুষ, ঠিক কিনা? কোরআনের মাহফিলে যে চেয়ারম্যান আসতে পারে সে ভালো মানুষ কিনা? যে ভালো মানুষ সেই কোরআনের কাছে আসে, আর যে খারাপ মানুষ সে কোরআন থেকে দূরে যেয়ে সমালোচনা করে, ঠিক কিনা? এই চেয়ারম্যানগুলো যদি এভাবে কোরআনের মাহফিলে এসে কথা বলে, তাহলে এই সমাজে কোরআন বলা লোকের সংখ্যাই বেড়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারম্যানকে দীর্ঘ নেক হায়াত দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই চেয়ারম্যানকে কোরআনের পক্ষে অটল থাকার তৌফিক দান করুন, বলেন আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন এই চেয়ারম্যানকে দিয়ে ইউনিয়ন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের কার্পণ্যতা যেন না থাকে। সত্যের পক্ষে, সত্যের পথে যারাই আসতে চায় তাদেরকে সত্যের পথে অ্যাকসেপ্ট করে নিতে হবে, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছুটে আসছেন দাঙ্গা তরবারি হাতে, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বললেন, আল্লাহ রাসূল আপনার কাছে পৌঁছাতে দেব না। আল্লাহ রাসূল বললেন, একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা হও। ভাই মন খারাপ আপনার? এরকম খুশি হয়েছেন কেন আপনি? আমরা কত খুশি আপনি। হ্যাঁ, ও মন দিয়ে শুনছে, দেখেন ধ্যান নষ্ট করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আপনি একটু হাসি খুশি থাকবেন, আমাকে ভাল লাগবে, তা না হলে তো মনে করবো খাতেই দেবেন না। তো এই জন্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা